প্রবাসী বাঙালি হিসেবে আমরা জার্মানিতে বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেললাম। যে কটা অ্যাপার্টমেন্টে রয়েছি আমরা রেন্টেই রয়েছি। অনেক সময় লোকেশন চেঞ্জ করেছি, জায়গা পছন্দ হয়নি বা অ্যাপার্টমেন্টটা একটু বড় নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এবার আমাদের পছন্দটা একটু অন্যরকম। আমরা চাইছি একটু বড় অ্যাপার্টমেন্ট নিতে, যাতে বাড়িতে গেস্ট আসলে সুবিধা হয়, অ্যাটলিস্ট দুটো টয়লেট থাকে, তার সাথে সাথে অফিসটাও একটু কাছাকাছি হয়। এরকম খুঁজতে খুঁজতেই অনলাইনে আমরা পেলাম কিছু বাড়ির অপশান, শুরু করে দিলাম বাড়ি দেখা। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে বাড়ি দেখার গল্প নিয়ে জার্মানিতে তোমাদের সাথে শুরু করছি আজকে আমার একটা নতুন ব্লগ। জার্মানিতে বাড়ি ভাড়া দিন দিন বাড়ছে। প্রতি বছরই কিছু না কিছু পার্সেন্টেজ বাড়ছে। লোকেশনের ওপর ডিপেন্ড করে তো সেটা আরও বেশি। এইভাবেই আমরা অ্যাপার্টমেন্ট খোঁজার থেকে ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সাথে ডিসকাস করছিলাম। তখন কথায় কথায় উঠলো যে আমরা যেহেতু জার্মানির পার্মানেন্ট রেসিডেন্ট, তার উপর বাড়ি ভাড়া আর একটা বাড়ি কিনলে সেটা লোন যা হবে ইএমআইটাও সেরকমই পড়বে। তো তাহলে নিজের জমি নিজের ছাদ কেন নয়, অ্যাপার্টমেন্টেই বা তাহলে কেন থাকবো ভাড়া দিয়ে। এভাবেই আমরা শুরু করলাম বাড়ি দেখা। তো প্রথম যে বাড়িটা দেখতে গেছি এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমরা যে অ্যাপার্টমেন্টে এখন রয়েছি এটা মাত্র তার থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। তো প্রথমেই দেখতে গেছি এই বাড়িটা, এটা অনেকটাই পুরনো বাড়ি। প্রথম বাড়ি হিসেবে আমরা দেখতে গেছি, অ্যাপার্টমেন্ট পেয়েছি শনিবার দিন। তো লাকিলি দুপুরবেলা আমরা অ্যাপার্টমেন্ট, এটা অনলাইনে একটা ব্রোকারের থ্রুতে আমরা পেয়েছিলাম। তো অ্যাপার্টমেন্টটা পেয়েছিলাম শনিবার দিন দুপুরবেলা, দুজনে মিলে দেখতে গেছি, খুবই এক্সাইটেড ছিলাম। যদিও বাড়িটা পুরনো, আমাদের লোকেশনের কাছাকাছি, মোটামুটি আমরা জিনিসপত্র নিয়ে শিফট করতে পারবো এরকম ভেবেই গিয়েছিলাম। কোনো আইডিয়া ছিল না কিভাবে কোশ্চেন করতে হয়, কোন ব্যাপারে কথা বলতে হয়। জাস্ট একটা দেখার জন্য চলে গিয়েছিলাম। ভেবেছিলাম দেখে আসি, তারপর বাড়িতে বসে আলোচনা করব। তো বাড়িটা দেখে মোটামুটি একটা আমেরিকান ফ্যামিলি তখনও ওখানে রয়েছে টেনেন্ট হিসেবে। আমরা যদি হ্যাঁ বলি তো তারা ছেড়ে যাবে, তাদের 6 মাস টাইম লাগবে। তো এখানে দেখো বাড়ির একটা রুমের সাথে যে ব্যালকনিটা সেটা ড্যামেজ হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। আর যে মালিক সে হাজব্যান্ড ওয়াইফ, খুবই বয়স্ক ছিলেন, তারা মারা গেছে এবং তার একমাত্র ছেলে থাকে মিউনিকে, জার্মানির অনেকটা দূরে। তো সে এসে এখানে দেখাশোনা করতে পারছে না বলে এই বাড়িটা এখন বিক্রি করে দিতে চাইছে। টেনেন্ট আর রাখতে চাইছে না, পার্মানেন্টলি বাড়িটাকে একদম সেল করতে চাইছে। তো সেই জন্য আমাদের ব্রোকার গাইড করে দিচ্ছে কোনখানে কি আছে না আছে। বাড়িটায় আর যাই হোক, শ্রাঙ্ক কিন্তু প্রচুর রয়েছে। শ্রাঙ্ক বলতে আলমিরা, যেগুলোতে মানুষ জামা কাপড় রাখে বা অন্যান্য জিনিসপত্র রাখে, স্টোরেজ কিন্তু প্রচুর রয়েছে। বাড়িটায় সব থেকে খারাপ যেটা আমার লেগেছে এই কেলারটা। দেখো এখানে কোনো একটা সময় জল ঢুকেছিল গার্ডেন থেকে, প্রচুর পরিমাণে জল ঢুকে এবং সেটা বের করা হয়নি, তাই জন্য ড্যামেজ হয়ে গেছে। আর যারা রয়েছে আমেরিকান ফ্যামিলি ভাড়া, তারাও এটাকে সেভাবে পরিষ্কার করেনি, সেইভাবেই রয়েছে। তো ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি, অস্বাস্থ্যকর লেগেছে, দেখে খুবই খারাপ লাগছিল। তো অনিশকে বললাম আমার দরকার নেই, এটা সারাতে এবং পরিষ্কার করতে যা খরচা হবে সেই পয়সায় আমরা একটা ভালো বাড়ি পেয়ে যাব। তো অনিশ বলল ঠিক আছে, এসছি যখন ভদ্রমহিলাকে মুখের ওপর বলার দরকার নেই, পরে ফোনে বা মেলে জানিয়ে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করছি জার্মানির কেলার জল ঢুকলে কি অবস্থা হয়। দেখো এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তো সেই জন্যই আমরা ডিসাইড করছি যে কেলার থাকলে হয়তো আমরা সেরকম বাড়ি নেব না, ভাবছি কেলার ছাড়া বাড়ি পেলেই খুবই ভালো। তো দেখো ফ্লোরটাও কীরকম ড্যামেজ হয়ে গেছে। যারা রয়েছে তারাও কিন্তু কোনো মেনটেনেন্সের দিকে খেয়াল রাখছে না। আর বাড়ির যে মালিকের ছেলে তাকে ওরা ইনফর্ম করেছে, তো ছেলে বলেছে যে আমি রিপেয়ার করব না, আগে বাড়িটা বিক্রি হয়ে যাক, যারা করবে সেরকম হলে নেগোশিয়েট করে আমি বাড়ির দামটা ফিক্সড করব। তো এখানে একটা ল্যান্ডের দামও আছে এক্সট্রা, বাড়ির দামের সাথে সাথে ইয়ারলি একটা ল্যান্ডের দামও আছে। তো আমরা খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। এবার চলে আসছি 2 নম্বর বাড়ি। এটা কিন্তু 15 দিন পর আর একটা অ্যাপার্টমেন্ট। এটা আমরা গেছি অফিসের পর ফ্রাইডে বিকেল 4টের সময় অ্যাপার্টমেন্টটা পেয়েছিলাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টার ডিস্টেন্স, এটা একটু অন্যদিকেই পড়ে। জায়গাটা কিন্তু একটু আনকমন, মার্কেট এরিয়া খুব একটা নেই, এখানে সবই রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই বাড়িটায় আমরা দেখতে গেছি, এখন ওয়েট করছি ব্রোকারের জন্য। ব্রোকার আসলে ভেতরটায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির মোটামুটি আমাদের যা স্কোয়ার মিটার এবং লোকেশন সেই আন্দাজে এই বাড়িটা বেশ সুন্দর। আশেপাশটাও আমরা ঘুরে দেখছি প্রতিবেশীটা কেমন এবং এখানে কি কি আছে, খেলার মাঠ বা কাছাকাছি জ্যাকের ঘোরার জন্য জায়গা রয়েছে। তো দেখতে দেখতে আমাদের যে ব্রোকার সে এসে গেলেন, তিনি একটা মহিলা। তো এই বাড়ি যার, সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এবং 9 বছরের একটা বাচ্চা রয়েছে। তো
হাজবেন্ড তাড়াতাড়ি বাড়িটাকে সেল করে ওনার ওয়াইফকে কিছু টাকা দিতে চান এবং বাবা মার কাছে চলে যাবে। তো সেই জন্যই বাড়িটা সেল করতে চাইছে এবং ব্রোকার বলেই দিল এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যে হ্যাঁ বলবে আগে সেই কিন্তু পাবে। বাড়িটার কন্ডিশন খুবই ভালো, দেখো গার্ডেনটা কি সুন্দর সাজানো গোছানো, মেনটেনেন্স কিন্তু খুবই ভালো, দেখে তো ভালোই লাগছে বাড়িটা। এমনকি কিছু ফার্নিচারও রয়েছে যেগুলো উনি রেখে যাবেন, নেবেন না, তো সেগুলো নেগোশিয়েট করে উনি রেখে যাবেন। তো দেখো লোকেশনটা ভালোই বেশ, এখান থেকে আমার অফিস যেতে দুখানা বাস চেঞ্জ করতে হবে, এই যা 1 ঘন্টার ডিস্টেন্স। আর এই বাড়ির কিন্তু অলরেডি আরও 3-4টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ভদ্রমহিলা বলল আমাদের পরে একটা আছে এবং এরপর আরও 2 দিন পরে আরও 2টো আছে। তো আমাদের বলল কুইক ডিসিশন নিয়ে জানাতে, ব্যাংকের লোকজনের সাথে কথাবার্তা বলে মোটামুটি 2 দিনের মধ্যে জানালে বেটার হয়, তাহলে উনি এটাকে লক করে দেবেন। তো ভদ্রলোকও ওনাকে বলে রেখেছে যে আমি এখানে থাকছি না, বাবা মার কাছে থাকছি, তো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যে দেখাতে আসছে তারা যেন খুব সুন্দরভাবে আসে জুতো খুলে এবং বাইরে থেকে যেন কোনো কাদা বা কিছু না আসে। তো ভদ্রমহিলাও খুব টেক কেয়ার করছে, সেই জন্য জায়গাটা খুবই সুন্দর। দেখো এখানে কি সুন্দর টিভি থেকে শুরু করে সোফা খুব সুন্দর রাখা রয়েছে, কিচেন রয়েছে, কিচেনটা যদিও খুব একটা বড় নয়, ছোট্ট কিচেন, সব কিছুই রয়েছে। আর ফ্রিজটা খুবই ছোট, যেটা হয়তো চেঞ্জ করতে হবে, ভদ্রমহিলা নিজেই বললে যা যা লাগবে না তোমরা ফেলে দিতে পারো। তো লাইট তো ভালোই আছে, আমার দেখে ভালোই লাগছে। তবে একটা জিনিস বলে রাখি, জার্মানিতে যদি কোনো বাড়ি কেনার ডিসিশন নাও তবে বাড়ির হিস্ট্রিটা কিন্তু জেনে নেবে, মানে বাড়িটার আগে কে থাকতো, কেন সে বিক্রি করতে চাইছে, কোনো পলিটিক্যাল ইস্যু আছে কিনা বা কিছু প্রবলেম আছে কিনা, বাড়িটায় ড্যামেজ ইস্যু আছে কিনা, এই সমস্ত কিছু জেনে নেওয়াটা দরকার। তো অনিস যেমন ইলেকট্রিকের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, হিটার এবং ইলেকট্রিক এই ব্যাপারগুলো দেখে, আমি আবার বাকি ব্যাপারগুলো দেখছি, কোথাও কোনো স্পট রয়েছে কিনা, রিপেয়ার করতে হবে কিনা, বা বাড়ির আশেপাশে পরিবেশ। তো বাড়িটায় কেলার বলতে আন্ডারগ্রাউন্ডে কিছু নেই, কিন্তু মেন ফ্লোর যেটা মানে রাস্তা থেকে উঠে এসে একটা ফ্লোর ওপরে বেডরুম এবং কম্পিউটারের রুম প্লাস টয়লেট সব কিছু রয়েছে। আর রাস্তার সাথে প্যারালি যে ফ্লোর, সেই ফ্লোরটাতে বললো এক্সট্রা রুম করা আছে, ওটা স্টোরেজ হিসাবে বা কেলার হিসাবে ইউজ করা হয়, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এন্ট্রেন্স থেকে ঢুকে গিয়েই এরকম বাদিকে দেখতে পাবে বেডরুম এবং তার সাথে কম্পিউটার রুম। তো এই নিচে চলে গেছে কেলার, কেলার বলতে যেটা রাস্তার সাথে সেম ফ্লোরে, মানে আন্ডারগ্রাউন্ডে নয়। তো বাড়ির সিস্টেমটা আমার বেশ ভালোই লাগছে, একদমই নতুন বাড়ি। ভদ্রমহিলা বললো মাত্র 15 বছর বয়স হয়েছে বাড়িটার। আর এটা কিন্তু ফেটিক হাউস, মানে এই দেয়ালটা কিন্তু পিলার তুলে করা নয়, এটা অন্যরকম সিস্টেমে, ফেটিক হাউস যেটাকে বলে জার্মানিতে, সেই সিস্টেমে করা, মানে দেওয়ালটা ফাঁপা। তো যাই হোক আমাদের তো খুবই পছন্দ হয়েছে, ভদ্রমহিলাকেও বলছি আমাদের খুবই ভালো লাগছে, টয়লেটগুলোও বেশ সুন্দর, সব কিছু রয়েছে টয়লেটে সাজানো গোছানো, মানে এখানে আসলে তোমার বেশি কিছু ফার্নিচার কেনার দরকার পড়বে না। এবার চলো ওপরের ফ্লোরটায় যাই। এই বাড়িটা একদম নতুনই অ্যাডে বেরিয়েছে, যেদিনকে অ্যাডে আমরা দেখেছি অনেক সঙ্গে সঙ্গে মেল করেছিল। তো ভদ্রমহিলা পরের দিনই আমাদের রিপ্লাই দিয়েছে যে নেক্সট উইক ফ্রাইডেতে আফটার ওয়ার্ক আপনারা আসতে পারেন 4টের সময়। তো আমরাও চলে এসেছি, ভদ্রমহিলা বলছে আমরাই নাকি ওনার কাছে প্রথম ভিজিটার্স। তো উনিও খুব হ্যাপি, আমাদের ব্যাকগ্রাউন্ডও চেক করলেন, মানে জিজ্ঞাসা করলেন আমরা কি করি, কতদিন সার্ভিস করছি। তো ওনার কাছে এটা জানাটা দরকার, যেহেতু উনি ব্রোকার, যে আমাদের লোন পেতে কোনো অসুবিধা হবে কিনা, ব্যাংক থেকে কতটা আমরা ফ্লেক্সিবল, সেই হিসেবে সব কিছু কথাবার্তা বললেন। তো ওনারও পছন্দ হয়েছে, তো বললো যদি পজিটিভ ডিসিশন হয় তাহলে খুব তাড়াতাড়ি জানাতে, কারণ বাড়িটার এক্স্যাক্টলি যা দাম হওয়ার কথা লোকেশন এবং বাড়ির কন্ডিশন আন্দাজে, তার থেকে এই ভদ্রলোক নাকি 50 থেকে 60 হাজার টাকা কমে বিক্রি করে দিচ্ছে। তো সেটা আমাদেরও মনে হলো সত্যিই তাই। এখানে একটা অ্যাটিক ফ্লোরও রয়েছে, তো স্টোরেজে মই দিয়ে তুমি জিনিসপত্র রাখতেও পারবে। তো বাড়িটার কন্ডিশন সত্যিই খুব ভালো, আমার তো খুবই ভালো লাগছে। তো এবার যাওয়া যাক কেলারে, কেলার বলতে রাস্তার সাথে যে সেম ফ্লোর বলছিলাম সেইটা, মানে স্টোরেজ। তো সেখানে গিয়ে দেখি কি আছে। তো ভদ্রলোকের যেহেতু খুব তাড়াতাড়ি বাড়িটা সেল করে হাতে টাকা পাওয়ার ব্যাপার আছে, সেই জন্য ব্রোকার যে মহিলা উনি বলছেন তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করো ব্যাংকের সাথে কথা বলে। তো অনিশ্চ বলছে খুবই সুন্দর লাগছে, গ্যারেজ এরিয়াটাও বেশ বড়, একটা সেপারেট গ্যারেজও রয়েছে, তার সামনে একটু জায়গাও রয়েছে যেখানে তুমি গার্ডেন হিসেবে ইউজ করতেও পারো। তো এটা হচ্ছে নিচের রুম, যেখানে ভদ্রলোক এক্সট্রা কিছু কাজকর্ম করেন, মানে উনি ঘড়ি বা কম্পিউটারের কিছু রিপেয়ারিংয়ের কাজ করেন, তো সেগুলোও দেখলাম রয়েছে, পার্টস রিপেয়ারিংয়ের জিনিসপত্র। আর তার সাথে এই হিটারটা একটুখানি অন্যরকম, এটা বললো উডেন হিটার, মানে কাঠ গরম করে নাকি হিটারটা চলে। তো সেটাও বললো বেশি নয়, বছরে একবার 7 টন মতন কাঠ কিনলেই হয়ে যায়। তো সেটা ডিপেন্ড করছে ইউজের ওপর। তো আমার তো বেশ ভালোই লাগছে, পুরো বাড়িটা রেডি রয়েছে।
তো এর আগে যে বাড়িটা দেখেছিলাম সেই ১ নম্বর বাড়িটা দেখে আমাদের যে বিটার এক্সপেরিয়েন্স হয়েছিল সেটার থেকে এটা দেখার পর টোটালি পিকচারটা ডিফারেন্ট। মনে হচ্ছে এক্ষুনি কিনে নিই। বাড়িটা তোমাদের কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। তো অনিশ বলল দেখি এবার ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তাদের সাথে কথা বলি, ব্যাংকের প্রসেসটা কতদিন লাগে। তো ওটাই মেন ব্যাপার। তো যাই হোক, ভালোই লাগছে। এখানে সুন্দর লাইট রয়েছে, এনাফ প্রাইভেসি রয়েছে। মানে ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর। এখানে বসে তুমি খুব সুন্দর সময় কাটাতে পারবে সামারে। এবার চলে আসছি আর একটা ৩ নম্বর বাড়ি, যেটা অনিশ দেখতে গিয়েছিল। সোমবার দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর ৩টের সময়। আমি আসতে পারিনি, তো অনিশ কিছু পিকচার শেয়ার করছে। এখানে আবার কেলারের সাথে ডাইরেক্ট ওপরের ফ্লোরটা কানেক্টেড। দেখো, তো এটা অ্যাকচুয়ালি একটা রো হাউস, আশেপাশে বাড়ির একদম মাঝখানে পড়েছে, যে জন্য অনিশের পছন্দ নয়। আর কেলার বলতে যেটা আছে তার সাথে এন্ট্রেন্স একদম কানেক্টেড। ৬খানা বেডরুম রয়েছে, বিশাল বড়। ২ মাসে আমরা ৩খানা বাড়ি দেখলাম, তার মধ্যে ২ নম্বর বাড়িটাই পছন্দ ছিল। তো আমরা এগ্রি করেছিলাম, কিন্তু তার আগে অন্য আরেকজন কনফার্ম করে দিয়েছে। তো আজকে যাচ্ছি আরেকটা বাড়ি দেখতে। তো এই বাড়িটা অনিশের এক অফিস কলিগের বাড়ির পাড়াতেই, এবং বাড়িটায় সব থেকে প্রবলেম যেটা হলো এখানে কিচেন নেই। তো কিচেনটা বানাতে হবে নিজের মতন, আর তার সাথে গার্ডেনটা অনেকদিন ধরে ইউজ হয়নি, তো গার্ডেনটাকে ঠিক করতে হবে। কিচেনের একটা ডেমো রাখা রয়েছে, তুমি এরকম সাইজের কিচেন বানাতে পারো। তো ভদ্রলোক বললো তোমরা নিজেদের মতন দেখে নাও, আমি অন্য একটা ক্লায়েন্টের সাথে ব্যস্ত আছি, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞাসা করো। তো ভালোই হলো, আমরা নিজেদের মতন ঘুরে দেখছি। এই বাড়িটারও কন্ডিশন খুবই ভালো, নতুন রয়েছে, কিছুটা রিনোভেট করেছে এরা। তো এই বাড়িটার আর একটা প্রবলেম যেটা হলো যে তুমি যদি কনফার্ম করো তাহলে তোমাকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে, এবং সেটা করার পর তুমি যদি কোনো কারণে ক্যান্সেল করো তাহলে তোমাকে 10% এই বাড়ির যা দাম সেটা পেমেন্ট করে দিতে হবে। মানে তুমি ধরো বুকিং করেছো, তারপর হট করে মনে হলো যে কোনো প্রবলেমের জন্য তুমি করতে পারছো না, ব্যাংক লোন বা নিজের কিছু ডিসিশন প্রবলেম হচ্ছে নিতে, তখন কিন্তু বাড়িটার যা দাম তার 10% তোমাকে পেমেন্ট করতে হবে। এটা নাকি নটারির হিসেবে এরকম আছে কন্ট্রাক্টে। তো সেই জন্য অনিশ বললো যে ডিসিশনটা এখানে নিতে গেলে খুব ভেবেচিন্তে নিতে হবে। প্রথম কথা কিচেনটা বানাতে হবে, দ্বিতীয় কথা গার্ডেন পুরো রেডি করতে হবে। গার্ডেনের ফ্লোরের অবস্থা খুবই খারাপ। তারপর ব্যারিয়ার তো দিতেই হবে, এরকম মাঝখানের বাড়ি, তো আশেপাশের বাড়ির সাথে কানেকশানও রয়েছে, তো ওখানটা একটা ব্যারিয়ার দিতে হবে গার্ডেনটায়। তো এমনি ভেতরের কন্ডিশন ভালো, রিপেয়ার করেছে দেখে বোঝাই যাচ্ছে। তো উনি বললেন যে এখানে যারা ছিলেন তারা চলে গেছে অন্য স্টেটে, তো তারা এখানে থাকতে চান না, আর ভাড়াও দিতে চান না, একবারে বাড়িটাকে বিক্রি করতে চান। আর এর কিছু কিছু রিনোভেশন এই কোম্পানিটা করেছে, মানে এটা একটা কোম্পানির থ্রুতে বাড়িটা বিক্রি হচ্ছে। তো সেই কোম্পানির এজেন্ট বললো যে আমরা কিছুটা রিনোভেট করেছি, কিছু কিছু পার্ট আমরা করিনি, ওগুলো নেগোশিয়েবল। তো যাই হোক, কনফার্ম করলে একটা টেম্পোরারি কন্ট্রাক্ট আগে সাইন করতে হবে, এবং সেটাই খুব ডেঞ্জারাস। মানে বাড়ির দামে 10% পেমেন্ট করতে হবে যদি তুমি কোনো কারণে না নাও, বা ব্যাংক লোন ফেলিওর হয় বা কিছু একটা প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে। তো যাই হোক, দেখে ভালো লাগছে। এটাও কিন্তু স্পেস যথেষ্ট বেশি, কেলার রয়েছে, কেলারটাও দেখলাম রিপেয়ার করেছে। বাইরে দিয়ে জল এসেছিল গার্ডের দিয়ে, কিন্তু রিপেয়ার করেছে। মানে প্রথম বাড়িটার মতন কন্ডিশন নয়, এখানে যথেষ্ট মেনটেনেন্সটা ভালো করেছে। দেখা যাক, এখন বাড়ি গিয়ে ডিসিশনটা নিতে হবে। তো আমরা বললাম আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছি, পেপারগুলো পাঠিয়ে দিন আজকে মেলে। এখানে লোকেশনটা বেশ ভালোই, অনিশের অফিস কলিগও রয়েছে কাছাকাছি, আর গ্রসারি শপগুলো খুবই কাছে, 5 থেকে 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। বড় বড় গ্রসারি শপ থেকে শুরু করে বাসের কানেকশনও খুবই ভালো, স্টেট থেকে বড় বড় বাসগুলো আসে। তো ডাইরেক্টলি তুমি 5 মিনিটসে, মানে মোটামুটি 6-7টা বাস স্টপে ডিস্টেন্স স্টেট অবধি যেতে গেলে। তো ভালোই, আমার জন্যও ভালো হবে, কিন্তু ওই একটাই প্রবলেম যে এখানে কনফার্ম হলে তোমার তাড়াতাড়ি একটা টেম্পোরারি কন্ট্রাক্ট সাইন করতে হবে। তো ভালোই, পুরো রেডি করা রয়েছে, সিঁড়িগুলোও দেখছি কালার করেছে, তো টয়লেট থেকে শুরু করে সব কিছুই রিপেয়ার করেছে। ভালোই লাগছে দেখে, নতুন বেসিন সব কিছুই এখানে নতুন করে করেছে। দেখো, শাওয়ার থেকে শুরু করে সব কিছুই, তো ফ্লোর থেকে শুরু করে সবই নতুন, দেখে মনেই হচ্ছে যে মার্বেল দিয়ে একদম নতুন করে সাজিয়েছে। তো যে কোম্পানিটা সেল করছে সেই কোম্পানিও কিছু পার্সেন্টেজ নেবে, তো 10 থেকে 12% ওনার পার্সেন্টেজ রয়েছে বাড়ির দামের থেকে। ফ্লোরে শুধু বসার ঘর, কিচেন, আর তার সাথে একটা টয়লেট রয়েছে আর গার্ডেন। আর ওপরের ফ্লোরে 3টে বেডরুম। 3টে বেডরুমের মধ্যে 2টো বেডরুম বড়, আর একটা বেডরুম এমনি বাচ্চাদের একটা ছোট রুম, দেখো সাজানো গোছানো, আর একটা টয়লেট। তো দুটোই ফ্লোর, আর উপরে অ্যাটিক ফ্লোর বলতে জাস্ট ওই স্টোরেজটুকুই রয়েছে। আর ওপরের ফ্লোরে 2টো বেডরুমের সাথে ব্যালকনিটা কানেক্টেড, একটাই লম্বা ব্যালকনি যেটা 2টো বেডরুমের সাথে কানেক্টেড। তো এখন আমি যাচ্ছি মেন যে মাস্টার বেডরুম সেখানে,
মাস্টার বেডরুমের সাথেও ব্যালকনিটা কানেক্ট আছে, আর গেস্ট রুম যেটা রয়েছে তার সাথেও ব্যালকনিটা কানেক্টেড রয়েছে। ব্যালকনিটাও বেশ সুন্দর সাজিয়েছে, দেখলাম নতুন রং করেছে, কালার করেছে, ভালোই লাগছে। কিন্তু নিচে গার্ডেনটার অবস্থা খুবই খারাপ, ফ্লোরটাকেও ঠিক করতে হবে গার্ডেনে, তার সাথে কেলারে যে সিঁড়িটা নেমে গেছে এখানেও একটা ডোর বা কিছু করতে হবে যাতে গার্ডেন থেকে ডাইরেক্ট জল বা কোনো রকম ধুলো এসে নিচেটা ব্লক না করে। তো উনি বললেন যে দরজা একটা টেম্পোরারি শাটার দেওয়া আছে, কিন্তু ওটা ঠিক বৃষ্টির জন্য ভালো নয়, তো আপনাকে একটা প্রোটেকশন দিতেই হবে। তো পাশের প্রতিবেশীর এই ফুল গাছটা আমার বেশ সুন্দর লাগলো, কি সুন্দর করেছে দেখো। তো যাই হোক, এখানে একটা ব্যারিয়ারও দিতে হবে, কোনো গাছগুলোও ঠিকঠাকভাবে করা নেই। গাছের ব্যারিয়ারটাও দেওয়া থাকলে অ্যাটলিস্ট হতো, কিন্তু উনি বললেন যে ব্যারিয়ারটা ভালোভাবে দেওয়াটাই বেটার, কারণ আশেপাশে বাড়িগুলোর সাথে সেরকমভাবে অনেক দিন থাকতেন না, যেহেতু কেউ এখানে পড়েছিল, তো ওনারা অতটা রিপেয়ার করতে পারেনি, জাস্ট বাড়ির ভেতরটাই রিপেয়ার করেছে। তো এমনি ভালোই, ফ্লোরটাও খুব সুন্দর নতুন করে করা, দেখো লাইটের কানেকশন টানেকশন সব কিছুই নতুন করেছে। তো এই গেস্ট রুমের সাথেও ব্যালকনিটা কানেক্টেড রয়েছে বললাম আগে, আর এই 3টে রুমের মাঝখানেই রয়েছে টয়লেট। বাড়ির সাথে অ্যাটাচ কোনো গ্যারাজ নেই, যে গ্যারাজটা রয়েছে সেটা হচ্ছে একটা কমন এরিয়াতে, বাড়ি থেকে মোটামুটি 3 মিনিট ডিস্টেন্স। এবার তোমাদের সাথে শেয়ার করছি কাইজারস্লাউটেনের একদম স্টেটের কাছাকাছি একটা সুন্দর লোকেশনের বাড়ি, যেখানে নতুন হয়েছে জায়গাটা, মানে ওই রেসিডেন্সিয়াল এরিয়াটা টোটালটাই নতুন। তো অনিশ দেখতে গিয়েছিল, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে যেতে পারিনি, এটা দুপুর 2টোর সময় অ্যাপয়েন্টমেন্টটা ছিল, তো অনিশ অফিসের মাঝখানে একবার গিয়ে দেখে এসেছিল। তো বাড়িটা এমনি সুন্দর, লোকেশনটাও সুন্দর, গার্ডেনও ঘেরা রয়েছে, কিন্তু বাড়িতে কোনো স্টোরেজ নেই। কেলার তো নেই, এমনকি বেডরুম ছোট ছোট, যেখানে আমাদের 180x200 বেড রাখার জায়গা হবে না, আর নিচের ফ্লোরে জাস্ট বসার জায়গা, কিচেনটাও ছোট। তো অনিশ বলল বাড়িটা নতুন, দেখে ভালো লাগছিল, রো হাউসই এটা, কিন্তু সাইডের দিকে রো হাউস, মাঝখানে নয়। তো ওর ক্রাইটেরিয়া হিসেবে সেটা ম্যাচ করে গিয়েছিল, কিন্তু ওই একটাই প্রবলেম যে স্টোরেজ কম আর রুমগুলোও খুব ছোট ছোট। এই দেখো, এটা হচ্ছে বসার জায়গা, মানে এখানেই তোমার ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা টিভি সব কিছুই রাখতে হবে এইটুকু জায়গার মধ্যে। আর ব্যালকনিটা দেখো, দেখা যাচ্ছে খুব সুন্দর ঘেরা সাজানো, আর এখানে হচ্ছে ছোট্ট কিচেনটা। তনিশ বলল কিচেনের জায়গাটাও খুবই ছোট। বাড়িটার লোকেশনটা এতটাই সুন্দর ছিল যে আমার খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার, কিন্তু হয়ে উঠলো না, অ্যাপয়েন্টমেন্টটা এমন টাইমেই পেলাম। তো বাড়িটার লাইটও খুব সুন্দর, একদিন আমরা বাইরে থেকে গিয়ে দেখে এসেছিলাম আশেপাশে গাড়ির গ্যারেজ ট্যারেজগুলো কীরকম রয়েছে, তখন অনিশ বলল যে এটা হলে ভালোই হয়, বাসের কানেকশানও খুব ভালো রয়েছে। তো এখানে স্টোরেজ বলতে এই যে লিভিং রুমের পাশে সিঁড়ির নিচে জাস্ট একটা ছোট্ট স্টোরেজ, মানে এখানে তুমি গ্রসারি জিনিসপত্র রাখতে পারো, কিন্তু ততটাও বড় স্টোরেজ নয়, জাস্ট সিঁড়ির তলায় একটা কর্নারকে কাজে লাগিয়ে ছোট্ট একটা স্টোরেজ করা রয়েছে। তো লিভিং স্পেস, ডাইনিং স্পেস আর কিচেন, তার সাথে এই ছোট্ট স্টোরেজটা আর একটা গেস্ট টয়লেট, এই হচ্ছে নিচের ফ্লোরে। তো গার্ডেনটাও খুব সুন্দর আর বেশ লাইট রয়েছে, দেখে আমার ভালোই লাগছিল, কিন্তু অনিশগুলো একটাই প্রবলেম, স্টোরেজ খুবই কম, প্লাস বেডরুমগুলোও খুব ছোট। অনিশের যেহেতু পছন্দ হয়নি, সেজন্য আর ওপরের ফ্লোরের ভিডিওগুলোও নেয়নি, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেগুলো। এটার লোকেশন খুব ভালোই ছিল, কাইজারস্লাউটেন ইউনিভার্সিটির কাছে, বাসের কানেকশনও খুবই ভালো, লাইটও খুব ভালো, একদম নতুন বাড়ি, রিপেয়ারিংয়ের কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওই যে স্টোরেজ খুব কম, সেই জন্য এটা আমাদের আর পছন্দ হলো না। তো এরপর চলে আসছি 6 নম্বর বাড়ি। এটা কিন্তু কাইজারস্লাউটেনের নয়, তার পাশের সিটি লাঞ্চটুলে। জায়গাটা ভালো, এখানে বাসের কানেকশন রয়েছে এবং মেন হসপিটালের পাশেই। দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের অ্যাবাভ 60 বয়স হয়ে গেছে, তাই সিঁড়ি দিয়ে এত ওঠানামা করতে পারছে না, তারা তার মেয়ের কাছে চলে যাবে বাড়িটা বিক্রি করে দিয়ে, সেই জন্য তারা এই বাড়িটা একটা অ্যাড দিয়েছে এবং এজেন্ট ছাড়াই অ্যাড দিয়েছে। তো আমাদের বললো তোমরা তাড়াতাড়ি বাড়িটা চেষ্টা করো নিয়ে নেওয়ার, আমরা তাড়াতাড়ি বিক্রি করে আমার মেয়ের কাছে অন্য স্টেটে চলে যাব। তো এখানে অ্যাটিক ফ্লোরে একটা টয়লেট রয়েছে, যেটা ওরা রিপেয়ার করেনি, মানে কোনোভাবেই তৈরি করেনি ওরা, যেহেতু ওপরের ফ্লোরে উঠতো না একদমই। তো বললো আমার কাছে গ্যারেজ থেকে শুরু করে সব কিছুই রেডি রয়েছে, আর তার সাথে একটা গার্ডেন রয়েছে। ভদ্রলোকের আবার ওয়াইন বানানোর খুব শখ, নিজেই ঘরে ওয়াইন বানায়। তো আমাদের সব ইলেকট্রিকের কানেকশান থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিল, এমনকি গার্ডেনে কাজ করার জন্য জিনিসপত্র সেগুলো অনিশকে বললো আমি দিয়ে যাব। এই বাড়িটার একটাই প্রবলেম, প্রচুর সিঁড়ি, আর সিঁড়ির হাইট খুব বেশি, আর তার সাথে সাথে আমার কেন জানি না বসার জায়গাটা খুব অন্ধকার লাগলো, মানে লিভিং রুম এবং কিচেন যেখানে একটু অন্ধকার লাগলো, ডার্ক শেড। তো সেই জন্য অনিশ বললো যে এটা লোকেশনটা ভালো হলেও আমার ঠিক ঠিক লাগছে না। তো এটাকে দেখো কেলার রয়েছে, কেলারে খুব সুন্দর সাজানো গোছানো,
তো ভদ্রলোক বলল এখানে আমার মোটামুটি গ্রসারি জিনিসপত্র রাখি, এখানে একটা ছোট্ট ফ্রিজও রয়েছে, আমি ফ্রোজেন যে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু রাখি। তো ভদ্রলোক ভদ্রমহিলা রাশিয়ান ফ্যামিলি, তো বলল যে দেখো যদি থাকতে পারো তো ভালোই হয়, লোকের লোকের মানে আশেপাশে প্রতিবেশী খুবই ভালো, কিন্তু এখানে সিঁড়িটা একটু ডেঞ্জারাস জ্যাকের জন্য প্লাস আমার জন্য। তো যাই হোক, নতুন হিটার লাগিয়েছে, জলের পাম্পও ওরা নতুন লাগিয়েছে, গার্ডেনটাও নতুন করেছে, বললো গার্ডেনে আমার ওয়াইন গার্ডেন রয়েছে, গাছ লাগানো রয়েছে, তোমরা সেগুলো কন্টিনিউ করতে পারো। এই বাড়ির কাছেই আমার এক অফিস কলিগ থাকে, যদিও অন্য ডিপার্টমেন্টের। বাড়ির কন্ডিশন তো ভালোই, আর ভদ্রলোক ভদ্রমহিলাকেও ভালোই লাগলো কথা বলে, কিন্তু ওই যে অন্ধকার আর তার উপর প্রচুর সিঁড়ি। এরপর আমরা একটা বাড়ির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, যেটা একটু অড লোকেশনে ছিল, তোমাদের সাথে পিকচার শেয়ার করছি। ওখানে অনিশি গিয়েছিল, ভিডিও তোলা হয়নি। তো বাড়িটার লোকেশনটাও খুব বাজে ছিল, বাস স্টপ ছিল না, বাড়ি থেকে মোটামুটি 15 মিনিট মতন হাঁটা ডিস্টেন্সে বাস স্টপ, আর আশেপাশে প্রতিবেশীও ছিল না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ছিল। তো যাই হোক, অনেক বাড়িই দেখলাম, কিছু কিছু বাড়ি আমরা দুজনে দেখেছি, কিছু কিছু বাড়ি অনিস দেখেছে, এই নিয়ে 6খানা বাড়ি আমাদের দেখা হয়ে গেল। তো 2 নম্বর বাড়িটাই একমাত্র পছন্দ ছিল, কিছুদিন আগেই জানতে পেরেছি ওটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, অন্য একজন বুক করে নিয়েছে, সেই জন্য আমরা একটু আপসেটও ছিলাম। তো অনিশ বলছিল যে কটা অ্যাপয়েন্টমেন্টের মেল ছেড়ে রেখেছি ওইগুলো থেকে ডাক আসলেই যাব, আর নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্টে যাব না, মনটা খারাপ হয়ে গেছে। তো সামনেই দুর্গাপুজো, আমরা ভাবলাম দুর্গাপুজোটা কাটিয়ে আসি, এর মাঝখানে আর কোনো মেল আসলে দুর্গাপুজোর পরেই ডেট নেব। আমার পায়ে একটা অপারেশনও আছে, তো সেই সময়টাও কোথাও যেতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট আসলে। তো অনিশ বললো ঠিক আছে, মনটাও খারাপ, কিছুদিন দুর্গাপুজো কাটিয়ে আসি, এর মধ্যে ডেট আসলে তোমার অপারেশনের আগে হলে দেখতে যাব। তো বলতে নেই, দুর্গাপুজোটাও মিটে গেল, ঠিক মাঝামাঝি আমার অপারেশনের ডেটটা পাবো তার আগে এই বাড়ির একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ভদ্রলোক ভদ্রমহিলা ডাকলেন বৃহস্পতিবার 4টের সময়। তো আমরা এখন অফিস থেকে ফিরে অনিশ আমাকে পিক আপ করেছে, তারপর আমরা যাচ্ছি এখানে দেখতে। এটা আমার অফিসের থেকে মাত্র 20 মিনিটস। এই বাড়িটা দেখতে আসার আগে আমরা বাড়িটার আশেপাশে 2-1 দিন ঘুরেছি সন্ধেবেলা জ্যাককে নিয়ে গাড়ি করে, তো লোকালিটিটা ভালোই লেগেছে মোটামুটি। তো এই বাড়িটা একদমই নতুন বাড়ি, তা আশেপাশে আমরা লোকেশন দেখেও ভালোই লেগেছে, পছন্দ হয়েছে, আর বাড়ির যা সার্চ করেছি, রিসার্চ করেছি, সেটাও ভালোই লেগেছে দেখে, পিকচার বা আশেপাশে কি আছে না আছে। আমেরিকান বেসের একদম কাছাকাছি জায়গা, তো গ্রসারি শপও প্রচুর রয়েছে, বাসের কানেকশনও রয়েছে, আমার মোটামুটি ভালোই লেগেছে। তো অনিশকে বললাম এটা যদি ঠিকঠাক হয়ে যায়, তো আমরা প্রসেস মোটামুটি জেনে গেছি কিভাবে কি করতে হয়, এতগুলো বাড়ি দেখেছি, তো অনেকগুলো হাতছাড়াও হয়েছে। তো এখন এই বাড়িটা যদি পছন্দ হয় একদম রাতারাতি আমাদের কনফার্ম করতে হবে। তো অনিশ বলল সব যদি ঠিকঠাক থাকে তাহলে আজকালের মধ্যেই জানিয়ে দেবো। এই বাড়িটার গার্ডেনটা আমার খুব ভালো লেগেছে, আর তার সাথে একটা গার্ডেনে ছোট্ট ঘরও করা রয়েছে, মানে টুকটাক তুমি গার্ডেনের সাজানো জিনিসপত্র বা গার্ডেনের কাজের জন্য যে জিনিসপত্রগুলো হয়, এমনকি সামারের গ্রিলের জিনিসপত্রও তুমি সেখানে রাখতেই পারো। তো মোটামুটি ভালোই, স্পেসও ভালোই রয়েছে, বাড়িটার কন্ডিশন খুবই ভালো। তো অনিশকে বললাম এটা আমার ভালোই পছন্দ হয়েছে। তো বাড়ি দেখার পর্ব মোটামুটি শেষ, এরপরেই আমার একটা বড় অপারেশন আছে, সুতরাং অনিশকে বললাম এখন কিছুদিনের জন্য আমাদের পজ দেওয়া উচিত, আর কোনো বাড়ি দেখবো না, বোর হয়ে গেছি, এবার কিছুদিন মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করি আর নিজেদের একটু সময় দিই। তো যাই হোক, এই বাড়ির লোকটাকে জানিয়ে দিয়েছি আমরা যে আমরা পছন্দ করে এসেছি, তো উনিও বললেন ফর্মালিটিস কিছু রয়েছে, তো উনিও ওনার নটারির লোকের সাথে কথা বলবে, দেখা যাক যদি কিছু জানায় ইন বিটুইন তো ভালো, নাহলে নতুন আর কোনো অ্যাপয়েন্টমেন্টে যাব না। তো তোমাদের সাথে শেয়ার করলাম জার্মানিতে আমাদের বাড়ি দেখার এক্সপিরিয়েন্স, কটা বাড়ি দেখলাম এবং কি প্রবলেম ফেস করলাম, ভালো কিছুও এক্সপিরিয়েন্স গেইন করেছি, তার সাথে বিটার এক্সপিরিয়েন্সও। সব মিলিয়ে কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে জার্মানি সম্বন্ধে এরকম ইনফরমেশান পেতে, আমাকে উৎসাহ এবং ভালোবাসা দিতে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতেই, ইন্টারেস্টিং কোনো একটা ভিডিও নিয়েই আসছি। দেখা যাক আর কোনো বাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা বা বাড়ি কিনতে পারি কিনা এই বছর, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। দেখা হচ্ছে তাহলে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।